আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার নবাবী সেমাই রেসিপি। এটা আপনারা অবশ্যই এবারের ঈদে ট্রাই করতে পারেন। এটা মুখে দিলেই নিমিষেই গলে যাবে, এতটা মজার একটা সেমাই এটা। তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই লাগবে দুধ। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এটা জাল করে আমি অনেকটা ঘন করে নিব। ঘন করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা আপনাদের ইচ্ছা মতো জাল করে নিতে পারেন, পারলে এটা এভাবেও রান্না করতে পারেন, কিন্তু যত ভালো জাল হবে এটার টেস্ট তত ভালো হবে। আমি এটা জাল করে একদম হাফ করে নিব। তো আমি বলক ওঠা আগ পর্যন্ত এটা জাল করতে থাকবো। আমার দুধটাতে অলরেডি বলক উঠে গেছে। এখন আমি একদম মিডিয়াম আছে এটা কিছুক্ষণ জাল করব। চেষ্টা করবেন দুধটা জাল করে নিতে, তাহলে আপনার সেমাইটা অনেক বেশি খেতে ভালো লাগবে। এটা আমি চুলাতে অনেকক্ষণ রেখে দিব। তো প্রায় আধা ঘন্টা পরে আমার দুধের এই অবস্থা দেখেই হয়তো বা বুঝতে পারছেন, এটা একদম কালারই চেঞ্জ হয়ে গেছে, একদম হাফ হয়ে গেছে আমার দুধটা একদম জাল হয়ে। এটা আমি এখন চুলাটা অফ করে দিব এবং এটা রেখে দিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, একবারে নর্মাল টেম্পারেচার। এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অল্প কিছুটা চিনি দিয়ে দেব, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমরা চিনিটা খুব কম খাই, সেই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। এখন আমি এটা খুব ভালো করে মিক্স করে নিব। এটা খুব ভালো করে মেশাবেন যাতে একটু দানা ভাব না থাকে। তো এটা সময় নিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন বসিয়ে দিলাম চুলায়। এটা চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবেন, না হলে তলায় কিন্তু দলা পেকে যেতে পারে। আমি একটু স্কিপ করিনি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা আমি অনবরত নাড়তেই থাকবো, একটু স্কিপ করবেন না, তলাতে না হয় লেগে যেতে পারে। থিকনেসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইটুকু একটু স্কিপ করিনি। এটা আমি 1 মিনিটের জন্য থামিনি, একদম নাড়াতে নাড়াতে এটা আমি একদম শেষ পর্যায়ে নিয়ে গেছিলাম। তো এটা আস্তে আস্তে বলক ওঠার ভাব উঠছে, দেখেই বুঝতে পারছেন অল্প করে ঘন হয়ে এসছে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে মিষ্টিটার পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ কনডেন্স মিল্ক খেতে এমনিতেই মিষ্টি। আমি কনডেন্স মিল্ক আর অ্যাড করিনি। আমার দুধটা যেহেতু অনেকটা ঘন ছিল, সেই জন্য আমি অল্প একটু চিনি শুধু ব্যবহার করছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। তো আমার দুধে কিন্তু অলরেডি বলক উঠে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তবে আরেকটু রান্না করে নিব, খুব বেশিক্ষণ না, আরেকটু জাল করে রান্না করে নিব। আর এটার থিকনেসটা দেখে আপনারা বুঝে নেবেন, কারণ এটা এখন পাতলা দেখাচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। আমি কিছুটা পাতলা অবস্থায় কিন্তু এটা নামিয়ে ফেলবো, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। অবশ্যই তলাতে নাড়া দিতে থাকবেন, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে, তাতে টেস্টও নষ্ট হয়ে যাবে।
এটার থিকনেসটা দেখে বুঝে নেবেন, এই যে ঠিক এরকম। এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি এখন এটা নামিয়ে নিয়েছি। আর এখন একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটাতে আমি সেমাইটা ভেজে নিব। এখানে আমি কিছুটা কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামগুলো একটু গ্রেট করে দিয়েছি। এটা একটু ভেজে নিব। হালকা আঁচে অবশ্যই করবেন এটা, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা আমি হালকা ভেজে নামিয়ে রাখবো। সেক্ষেত্রে খেতে আর একটু বেশি ভালো লাগে, যেহেতু ঘিয়ে ভাজা। আমার বাদাম আর কিশমিশগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। কিশমিশগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ফুলে গেছে। আর আমি এখানে এই লাচ্চা সেমাইটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। আমার বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে সেমাই দিয়ে দিব পরিমাণ মতো। এটা কিন্তু ঘিয়ে ভাজা সেমাই, তো আমি সেই কারণে ঘিয়ের পরিমাণটা কম দিচ্ছি। আপনারা দেখে অনুমান করে দিবেন, অতিরিক্ত আবার ঘি দিয়ে দিবেন না। আমি এখানে অল্প কিছু উপরে ঘি দিয়ে দিলাম, যেহেতু এটা আগে থেকেই ঘিয়ে ভাজা সেমাই ছিল। এই পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম লোয়ে রাখবেন, না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। এটাও আপনাদের স্বাদ মতো, যতটুকু মিষ্টি খেতে চান। বরাবরের মতো আমি আগে থেকেই বলি যে আমি মিষ্টি অনেক কম খাই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম। এখন এটা কিছুক্ষণ রান্না করব, মানে ভেজে নিব। এটা অনবরত নাড়তে থাকবেন। এটা নাড়তে নাড়তে দেখবেন এক সময় কালার অটোমেটিক চেঞ্জ হয়ে আসছে। এটা আপনারা করার সময় বুঝতে পারবেন। আমি এখানে গুঁড়া দুধও অ্যাড করব, কিন্তু এটা আমি একটু পরে দেব। এই যে দেখুন আমার এই সেমাইটা কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধটা অ্যাড করলাম, কারণ প্রথম দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লাস্ট পর্যায়ে আমি গুঁড়া দুধটা অ্যাড করছি। এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে এটা আর একটু ভালো করে ভেজে গুঁড়া দুধটা মিক্স হওয়া পর্যন্ত, তারপর এটা আমি নামিয়ে নিব। এটা যখন সাদা ভাবটা চলে যাবে আপনারা বুঝতেই পারবেন, তখন এটা আমি নামিয়ে নিয়েছি। এখন একটা মোল্ড নিয়ে নিলাম এটা সেট করার জন্য। মোল্ডটাতে প্রথমেই ভাজা সেমাইগুলো দিয়ে দিলাম, কিছুটা পরে হাফ পরিমাণ দিয়ে এটা আমি সেট করে নিব। এটা আপনারা দেখে বুঝে নেবেন, কারণ এটা বলার মতো তেমন কিছু না, দেখে বুঝে নেবেন এটা। এখানে আমি অর্ধেকের চেয়ে বেশি সেমাইটা দিয়ে নিচে সেট করে নিলাম। এটা চেপে চেপে সেট করে নেবেন। এই এখন যে ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে, সেটা এখানে দিয়ে দিব। এটা দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এখন বাকি সেমাইটুকু উপরে দিয়ে ডেকোরেশন করে নেব। এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অল্প করে, তাতে ফিনিশিংটা সুন্দর হবে। তো আমি যেভাবে দিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এটা পুরোটা তো আমার কমপ্লিট।
দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন উপরে আমি সেই ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দেব। এখানে অনেক রকম ড্রাই ফ্রুট ব্যবহার করা যায়, এটা যার যার পছন্দ মতো। এটা আপনারা সেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে খাবেন, তাহলে কিন্তু এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা খেতে খুবই অসাধারণ। এরকম একটা ডেজার্ট পরিবারকে খাওয়ালে ওরা 1 নিমিষে আপনার ফ্যান হয়ে যাবে। এটা কিছুটা আমি ভিতরের জায়গাটুকু আপনাদেরকে দেখাচ্ছি, এটা আসলে ভিতরে দেখতে কেমন। ভিতরে কিন্তু একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। এটা খুবই ইয়াম্মি খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। এরকম আর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।